জেলা থেকে জাতীয় সাংবাদিক সংস্থার আয়োজনে মাদারীপুর প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন এবং বিক্ষোভের সম্মানিত সভাপতি ধন্যবাদ জানাচ্ছি মাদারীপুর জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দদের যারা আজকে এই মানববন্ধনে অংশগ্রহণ করেছেন। প্রিয় নেতৃবৃন্দ, আপনারা জানেন ইদানিং সেই পূর্বের ন্যায় এখনো সেই সাংবাদিকদের উপর বিভিন্ন ধরনের জুলুম, অত্যাচার, নির্যাতন, হামলা হচ্ছে। আপনারা লক্ষ্য করবেন জাতীয় সাংবাদিক সংস্থার একজন সম্মানিত জনকল্যাণ সচিব, একজন সিনিয়র সাংবাদিক সেই রাসেল ভাইয়ের উপর সেই ঈদের দিনে সেই হামলা হয়েছে। আপনারা দেখেছেন মাদারীপুর জেলার ডাসার উপজেলায় ডাসার প্রেস ক্লাব এবং ডাসার উপজেলা প্রেস ক্লাবের সিনিয়র সাংবাদিকরা সরকারি সম্পত্তি দখল করেছে, ভবন নির্মাণ হয়েছিল। ধারাবাহিকভাবে গত 3 মাস যাবৎ নিউজ করে আসছেন। সেই কারণে তারা অপকৌশল অবলম্বন করে 30 মার্চ একটি সংবাদ সম্মেলন করে সাংবাদিকদের মিথ্যা অপপ্রচার করেন যে তাদের কাছে চাঁদা চেয়েছে। আর এই ফলশ্রুতিতে সাংবাদিকরা একটি মানহানি মামলা দায়ের করেছেন। আমি সরকারের কাছে অনুরোধ করব, যদি সাংবাদিকরা ভুল করে থাকে, সাংবাদিকরা আইনের ঊর্ধ্বে নয়, তাদেরও বিচার হবে। আর যদি ওই ভূমিদস্যু সৈয়দ বেলায়েত, সৈয়দ শাহ আলম যদি সরকারি সম্পত্তি, সরকারি খাল দখল করে, তাদেরকে আইনের আওতায় আনতে হবে। প্রিয় বন্ধুরা, আপনারা দেখেছেন শিবচরে 3 জন সাংবাদিকের উপর নৃশংসভাবে হামলা হয়েছে। সেখানে ভোরের দর্পণ পত্রিকার সাংবাদিকের হামলা হয়েছে, সেখানে চ্যানেল এসের সাংবাদিকের হামলা হয়েছে, সেখানে আরেকজন প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ার আমাদের শওকত ভাইয়ের উপর হামলা হয়েছে। আপনারা দেখেছেন মাদারীপুরে এক সাংবাদিকের জাতীয় সাংবাদিক সংস্থার সম্মানিত সাধারণ সম্পাদক এইচএম মিলনের তার বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। সরকারের বিরুদ্ধে বিনীত অনুরোধ জানাবো, আপনি সাংবাদিকদের কর্ণমুখ কণ্ঠরোধ করার চেষ্টা করবেন না। যারা করে তাদেরকে প্রতিহত করুন, তাদেরকে আইনের আওতায় নিয়ে আসুন। এই ধরনের যদি পরবর্তী পদক্ষেপ করা হয়, সাংবাদিকরা বসে থাকবে না, তারা আরো কঠোর থেকে কঠোরতম কর্মসূচি গ্রহণ করবে। আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আইন শৃঙ্খলা বাহিনীর যারা সমস্ত সদস্য আছেন তাদেরকে বলবো, আপনারা এই মেসেজটি দিয়ে দেবেন যাতে সেই পূর্বের ন্যায় সাংবাদিকদের উপর কণ্ঠরোধ করার চেষ্টা কেউ যাতে না করে। ধন্যবাদ সবাইকে।